إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم নিশ্চয়ই রব্বুল আলামিন যেদিন আসমান আর জমিনকে তৈরি করেছিলেন সেদিনই নির্ধারিত করে দিয়েছিলেন বছর হবে কয় মাসের? কয় মাস? আল্লাহর কাছে আল্লাহ বছরের হিসাব করে ফেলেছেন। কয় মাসে বছর হবে? 12 মাসে বছর হবে। মিনহা, এই 12 মাসের ভিতরে আরবাআতুন হুরুম, 4টি মাস বিশেষভাবে সম্মানিত। কয়টি মাস? 4টি মাস বিশেষভাবে সম্মানিত। যেদিন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন তৈরি করেছিলেন তখন থেকেই কি করে ফেলেছেন? নির্ধারণ করে দিয়েছেন এটা। তাহলে বছর কয় মাসে হয়? 13 মাসে না 14 মাসে? কয় মাসে হয়? এই যে 4টে মাস বিশেষভাবে পবিত্র এবং সম্মানিত, আল্লাহ রব্বুল আলামিন বললেন সেই 4টি মাস কোনটা বলবো? জিলকদ, আমরা বাংলায় বলি জিলকদ, জিলহজ, মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, মুদর। কয়টা মাস? 4টা মাস বিশেষভাবে সম্মানিত আল্লাহ করে দিয়েছেন এটা। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আমাদের যখন দুনিয়াতে আমরা আসি আমরাও কিছু দিনের জন্য ভিসা নিয়ে এসেছি। আমাদের প্রত্যেককেই নির্ধারিত মেয়াদের ভিসা দেয়া হয়েছে। যার যখন ভিসার মেয়াদ শেষ হবে তাকে এখান থেকে ওই জগতে পাড়ি জমাতে হবে। এই ভিসা স্ট্যাম্পিং করে দেওয়া হয় কখন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মানুষ যখন তার মায়ের পেটে উদর জগতে 4 মাস পার করে, তার মায়ের পেটে যখন তার কয় মাস হয়ে যায়? 4 মাস হয়ে যায়, 1 মাস 20 দিন পার হয়, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতাকে পাঠান এবং আদেশ করেন, এই কয়টা জিনিস লিখে দাও, তার জন্য বরাদ্দ করে দাও, 4টা জিনিস লিখো। তার ভিতরে একটা হলো তার হায়াত কতদিন এখানে থাকবে, দুনিয়াতে তার মেয়াদ কতদিন হবে, কবে এখান থেকে যাবে। তাহলে প্রত্যেকের ভিসা, দুনিয়াতে থাকার যে ভিসা আর মেয়াদ, এটা দিয়ে দেওয়া হয়েছে, এই অনুমতি পত্র দেওয়া হয়েছে কখন? দুনিয়াতে এখনো সে আসে নাই, তার আগেই মায়ের পেটেই দিয়ে দেওয়া হয়েছে। কেউ 80 বছরের জন্য এসেছে, কেউ 70 বছর সময় পেয়েছে, কাউকে মাত্র 10 বছর মেয়াদ দেওয়া হয়েছে, কাউকে 2 দিন বয়স দেওয়া হয়েছে, কাউকে আবার 120 বছর হায়াত দেওয়া হয়েছে। কতদিন কার হায়াত হবে কেউ জানে না, তবে গড় আয়ু কত? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আমার উম্মতের গড় আয়ু মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর ভিতরে ওঠানামা করবে। আমার উম্মতের গড় আয়ু, কেউ হয়তো 120 বছর বাঁচবে, আরেকজন 2 দিন বেঁচেছে, তো গড়ে গিয়ে কি হয়ে যাবে? ওরকমই কাছাকাছি একটা বয়সের ভিতরে চলে আসবে। মেরে মুহতারাম দোস্ত, কার কতদিন আয়ু নিয়ে আমরা এসেছি, কে কতদিন আয়ু নিয়ে এসেছি, আর কে কতদিনের ভিসা নিয়ে দুনিয়াতে এসেছি আমরা কেউ জানি? আসতে বলেন, এসেছি কেন? এবার একটু চলেন আমরা ওই আমেরিকায় আবার চলে যাই। একজন মানুষ আমেরিকায় গেল 10 বছরের ভিসা নিয়ে, সেখান থেকে সে হিসাব করেছে তার 10 বছর পরে বাংলাদেশে ফিরে এসে সারা জীবনের যত প্রয়োজন আছে সেই প্রয়োজন তাকে ওখান থেকে ইনকাম করে নিয়ে আসা লাগবে। ওখান থেকে বাংলাদেশে তার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সে কি পাঠায়? টাকা পাঠায়। যত বেশি সমৃদ্ধ হবে তার অ্যাকাউন্ট, তত বেশি সে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে, এটা সে জানে। ওখানে যাওয়ার পরে সে চোখ ধাঁধানো শপিং মল, চাকচিক্যময় রাস্তা, নাইট ক্লাব আর বার,
দামি দামি গাড়ি, আলিশান বাড়ি, দামি দামি 5 স্টার বা 7 স্টার হোটেল, এই সব কিছু তার চোখের সামনে থাকে, কিন্তু সেগুলা দিয়ে সে বিভ্রান্ত হয় না। সে তার টার্গেট ঠিক করে রাখে, এখানে আমি মৌজ মস্তি আরামায়েশ করবার জন্য আসি নাই, আমি এখানে এসেছি কাজ করবার জন্য। যত বেশি ইনকাম করব তত বেশি আমি আমার বাড়িতে সুখে শান্তিতে থাকব। তো এত কিছু থাকে, কত পার্টি চলছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সে সেদিকে তাকাই না। তার একটাই টার্গেট, আমাকে ডলার ইনকাম করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আর আমার দেশে আমাকে পাঠাতে হবে। আমি যত বেশি পাঠাবো তত বেশি জমি আমার নামে ওখানে কিনা হবে, তত বড় বড় দালান আমার নামে করা হবে, ওখানে একদম শহরের কেন্দ্রস্থলে আমার জন্য বিরাট একটা মার্কেট আমার টাকা দিয়ে করা হবে। যত টাকা পাঠাবো সেগুলা দিয়ে ওখানে জমা হবে, আমি দেশে গিয়ে আরামায়েশে ট্যাংয়ের উপরে ট্যাং তুলে খাবো। দুই ব্যক্তি গেল, এক ব্যক্তি ওখানে যাওয়ার পরে সে হিসাব কিতাব করে দেখলো যে আমাকে খাটাখাটনি করে এই পরিমাণ ডলার ইনকাম করতে হবে, এটার জন্য সে অস্থির হয়ে গেল। এবং অস্থির হওয়ার পরে এই দামি দামি সুন্দর সুন্দর এই সেই জিনিসপত্র, এগুলা তাকে আকর্ষণ করে না, তাকে আকর্ষণ করে কোথায় কাজ আছে আর সেই কাজ করে আমি টাকা ইনকাম করব। সে কাজ করতে গিয়ে তার যে ডিগ্রি, তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি কাজ পায় তাও করে, ওই স্ট্যাটাস অনুযায়ী যদি কাজ না পায়, নিম্ন স্তরের কাজ পায়, সেটাও করে। ইঞ্জিনিয়ার সাহেব এখান থেকে বড় ডিগ্রি নিয়ে গিয়েছেন, গিয়ে চাকরি যাওয়ার সাথে সাথে পান নাই। এখন কি করবেন? পেট্রোল পাম্পে কর্মচারী হয়ে গাড়ির ভিতরে কি করছেন? পেট্রোল ভরছেন। এরকম ঘটনা বিদেশে ঘটে কি ঘটে না? কেউ এটাকে খারাপও মনে করে না। হোটেলের বেয়ারার কাজ করেন, এমবিএ করা মানুষ, এমবিবিএস ডাক্তার, তারপরে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার, এমএস করা ইঞ্জিনিয়ার, গিয়ে ওখানে হোটেলের বেয়ারার কাজ করে, 5 মাস খাটে। জি স্যার, কি কি লাগবে? এই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ওই প্লেট এনে দিচ্ছে, খাবার এনে দিচ্ছে, তারপরে আবার এখান থেকে গিয়ে ডিশ ওয়াশিং, ডিশ ক্লিনিং এরও কাজ করা লাগে অনেক সময়। এগুলো সমস্ত এঁটো প্লেট বাসনগুলো কি করে? ধুচ্ছেন। কে ধুচ্ছেন? বাংলাদেশ থেকে যাওয়া, ইন্ডিয়া থেকে যাওয়া, পাকিস্তান থেকে যাওয়া বড় ইঞ্জিনিয়ার সাহেব এই ক্লিনিং এর কাজ করছেন, বাবুর্চির কাজ করছেন। ডিসি সাহেব হয়েছেন ওখানে ডিশ ক্লিনার। তারপরেও কাজ বাদ দেয় না, চিন্তা করে আমাকে কাজ করতেই হবে, না হলে আমি ঠকে যাব। আমার মেয়াদ মাত্র কয়দিন? 10 বছর। তার জানা আছে আমার মেয়াদ কয়দিন? 10 বছর মেয়াদ, বাস এই মেয়াদ শেষ হবে, আমাকে চলে যাওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত, এক এক বছর যখন শেষ হয় সে আনন্দ উল্লাস করে না, বরং সে কাউন্ট ডাউন করে আর হিসাব করে যে আমার 10 বছরের 1 বছর শেষ হয়ে গেছে, বাকি আছে মাত্র কত? 9। আরেক বছর শেষ হয়, তার উদ্বেগ উৎকণ্ঠা আরো বাড়ে। আমার যা কামানোর ছিল সেই ইনকাম তো আমি এখনো করতে পারিনি, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমার তো বাকি আছে মাত্র কয়দিন? 8 বছর। এমনি ভাবে এক এক বছর পার হয়, সেই বছর পার হওয়ার সাথে সাথে তার আনন্দ উল্লাস বাড়ে না, বরং তার পেরেশানি এবং অস্থিরতা, উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে যে আমার ইনকামের সময় আর মেয়াদ কি হয়ে আসছে? ফুরিয়ে আসছে। এটা সে চিন্তা করে। এরকম ব্যক্তি যখন চিন্তা করে, খেটে খুঁটে কষ্ট করে অনেক ডলার ইনকাম করে দেশে পাঠিয়েছে, নিজেও সাথে করে যখন যাচ্ছে, 10 বছর শেষ হয়েছে, ঢাকা শাহজালাল, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের এখান থেকে কি করে গাড়ি ভরে লোকজন গিয়েছে, তাকে ইস্তেকবাল করে নিয়ে আসবে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে এসে বাড়িতে এনে, আলিশান বাড়ি, সেখানে সে এসে উদ্বোধন করে ফিতা কেটে ঢুকছে, খাওয়া দাওয়া করছে, আরাম করছে, সুখে শান্তিতে আছে। এই হলো একজন ব্যক্তির পরিণতি, যে ওখানে গিয়ে কাজ করেছে। আরেক ভদ্রলোক ওখানে যাওয়ার পরে
এক একটা বছর পার হয় আর মানুষজনকে দাওয়াত করে বলতে থাকে আসো, খুব খাও দাও, ফুর্তি করো, মজা করো, পার্টি দেয়। কেন? আমেরিকায় আমার 1 বছর হলো, আমেরিকায় আমার 2 বছর হলো, আমেরিকাতে আমার 3 বছর হলো। সে খুব খুশি। আসলে বয়স বাড়ছে না, বয়স কমছে? বলেন না কেন? বয়স আসলে আমেরিকার বয়স কি বাড়ছে না কমছে? কমছে দিন দিন। কিন্তু সে বাহ্যিক রূপটা দেখে, ভেতরেরটা দেখে না। ইনকাম টিনকাম তেমন কিছু করে না। এখান থেকে টাকা পয়সা যা নিয়ে টিয়ে গিয়েছিল সেগুলাকে উড়িয়েছে, আরামায়েশ মৌজ মস্তি করেছে। আরো কিছু ঋণ টিন বোঝা মাথায় করে নিয়ে এখন যখন ফিরে আসছে, আসার সময় তার কাছে কোনো কি নাই, টাকা পয়সা নাই। উল্টো আরো ঋণের বোঝা মাথায় করে নিয়ে আসছে। যেগুলো এখান থেকে ঋণ করে গিয়েছিল সেগুলাও আছে, ওখান থেকে আরো কিছু ঋণ করে ফিরে আসছে। যখন ফিরে আসবে তখন ইস্তেকবাল হবে, ফুলের মালা হবে। কি বলেন আপনারা? ফুলের তোড়া দিয়ে বরণ করবে না? যত পাওনাদার আছে সব একসাথে জমা হবে। এই বেটা টাকা নিয়ে গেছে, বলছে 1 বছরের ভিতরে দিবে, দেয় নাই, এখন 10 বছর পার হয়ে গেছে, আসতেছে ধর এটারে। ধরে ওখান থেকেই হয় টাকা দাও, নয়তো লাল ঘরে যাও, শ্রী ঘরে যাও। লাল ঘর বোঝেন তো? জেলখানা। এই হলো তার পরিণতি। এই হলো 2 ব্যক্তি। ঠিক তদ্রূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কাউকে 70, কাউকে 80, কাউকে 60, কাউকে 40, কাউকে 50, এক একজনকে এক এক পরিমাণ সময়ের মেয়াদ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। 12টা মাস পার হয়, সাথে সাথে 1টা বছর করে কাটা যায়। 1টা বছর বয়স বাড়লো না 1টা বছর বয়স আসলে কমলো? তার মেয়াদের ভেতর থেকে কমলো। বুদ্ধিমান মানুষ কমার কারণে আনন্দ ফুর্তি করে না, সে হিসাব কিতাব মেলাতে থাকে যে আমাকে সামনে কি করতে হবে, আমার আখিরাতের আসল বাড়িতে আমাকে যাওয়া লাগবে, সেই বাড়ির জন্য আমার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে, সেই প্রস্তুতিটা কতটুকু হলো, এটার জন্য সে অস্থির হয়ে যায়। বছর পার হলে আনন্দ করে না, জন্মদিন পালন করে না। ইসলাম বুদ্ধিমানদের ধর্ম, মুসলিম জাতি বুদ্ধিমান জাতি, দেখা দেখি চলার অনুকরণীয় জাতি না, অনুকরণকারী জাতি নয়, তারা অনুসরণীয় জাতি, যে তাদেরকে মানুষ কি করবে, অনুসরণ করবে। তারা বুদ্ধিমান জাতি। ইসলাম এজন্য তার দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে কোন রকমের এই জন্মদিন পালনের আহাম্মকি মার্কা কারবারই রাখে নাই। আরে 1একটা বছর শেষ হলো মানে তো আমি যে মেয়াদ নিয়ে এসেছিলাম সেই মেয়াদের 1টা বছর কাটা গেল। একটা দিন পার হচ্ছে মানে হলো আমার আয়ু থেকে 1টা দিন করে কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা আনন্দের বিষয় নয়। বোকা মানুষ যারা ওই চোখ ধাঁধানো শপিং মল, দুনিয়ার চাকচিক্য এগুলা দেখে ব্যস্ত হয়ে যায়, মৃত্যুর পরের জগৎ, আখিরাতের আসল জগৎ সম্পর্কে বেখবর হয়ে যায়, সে সমস্ত ব্যক্তিরা সেদিকে লক্ষ্য করে না, সেদিকে তাকায় না। তারা বসে বসে দুনিয়া নিয়েই মেতে থাকে। একটা সময় তার শেষ হয়ে যায়, ইলা আজালিম মুসাম্মা এসে পৌঁছে যায়। বাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে পাঠিয়ে দেন, ইমিগ্রেশন পুলিশ চলে আসে, হযরত আজরাইল আলাইহিস সালাম, যার যখন সময় এসেছে তাকে আস্তে করে পাকড়াও করে নিয়ে চলে যান। আমেরিকাতে গেলে, ইংল্যান্ডে গেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পালিয়ে থাকা যায়। অবৈধভাবে অবস্থানের সুযোগ আছে, চোখ ফাঁকি দিয়ে হয়তো পালিয়ে থাকা যাবে, কিন্তু আল্লাহর দেয়া মেয়াদ আর ভিসা যখন শেষ হবে, এখান থেকে যাওয়ার যে ডাক আসবে তখন আর পালিয়ে থাকা যাবে না। এমন পুলিশ, যে পুলিশ যেখানেই সে থাক না কেন সেখানেই সে উপস্থিত হবে। 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। সাদ্দাদ এর নাম শুনেছেন আপনারা? জি, সাদ্দাদ বড় শক্তিমান বাদশা ছিল, বড় শক্তিশালী বাদশা ছিল। নূহ আলাইহিস সালামের বংশের।
যখন নাকি নবীরা এসে জান্নাতের কথা শুনিয়েছে, জাহান্নাম থেকে ভয় দেখিয়েছে, আল্লাহর বাণীগুলো পৌঁছিয়েছে, এখন সাদ্দাত বলে জান্নাতে যাওয়ার দরকার কি, দুনিয়াতেই তো আমি জান্নাত বানাতে পারি, মরার পরে আবার জান্নাত লাগবে কেন, দুনিয়াতেই তো জান্নাত বানাতে পারি, আমার জান্নাতে সবাই থাকবে। জান্নাতে কি কি থাকে নাজ নেয়ামতের বিবরণগুলো সে নবীদের কাছ থেকে শুনেছে, কিন্তু মানে নাই, সে অবাধ্যতা করেছে এবং নিজে একটা জান্নাত বানিয়েছে। তার ধারণায় জান্নাত, আসলে জান্নাতীরা যদি বাথরুম করার জায়গা হইতো তো সেই বাথরুমের যোগ্য ওইটা না। জান্নাতে যাওয়ার পরে কোনো বাথরুম করার মৌকাই আসবে না। এমন দামি দামি খাবার সে খাবে, এমন হাই কোয়ালিটির খাবার খাবে যে সেই খাবার পেটে যাওয়ার পরে কোনো দুর্গন্ধ, ফুটফাট, এগুলা তৈরি হবে না। মানে দুনিয়ার খাবার কেমন, যত দামি খাবার, যত মজার খাবার, দুর্গন্ধ মাশাআল্লাহ তত বেশি। বলেন না কেন? সাধারণ পান্তা ভাত আর মরিচ দিয়ে খেয়েছে, গন্ধ পাওয়া যায় না তেমন একটা। বিরিয়ানি খেয়েছে মাশাআল্লাহ, ভালো ভালো দামি দামি খাবার খেয়েছে, ওইটার সেন্টও মাশাআল্লাহ এরকমই হয়। কি বলেন আপনারা? দুনিয়ার কোয়ালিটি হলো এই। আর আখিরাত এক এক বেলায় 1,60,000 ডিশ খাবে জান্নাতি। কতটুকু? 1,60,000 ডিশ খাবে এক একজন এক এক বেলায়। খাওয়া দাওয়ার পরে পরবর্তী বেলা আসার আগে আগেই পেটের ভেতরে একটু কেমন যেন হবে, তারপর একটা ঢেকুর আসবে, ঢেকুরটার যে সুঘ্রাণ সেটা হবে মিশকে আম্বরের চেয়েও বেশি, মৃগ নাভির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত হবে। ব্যাস, যা খেয়েছিল ওটা হজম হয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে, পেটে আর কোনো দুর্গন্ধ জাতীয় জিনিসপত্র নাই। এই হলো জান্নাত। এখন বলেন তো দেখি, এরকম জান্নাত সাদ্দাদের পক্ষে দুনিয়াতে তৈরি করা সম্ভব? কিন্তু সে একটা মনে করলো আর কি যে আমি করছি, আমি জান্নাত বানাচ্ছি। তো যাই হোক, সে বিশাল জান্নাত বানিয়েছে, সোনা দিয়ে বাড়ি বানিয়েছে, রূপা দিয়ে বাড়ি বানিয়েছে, সোনা রূপার মিশ্রিত বাড়ি, তারপরে জবরজাদ ইয়াকুত এগুলা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর সুন্দর বাড়ি বালাখানা বানিয়েছে এবং নির্ঝরণী সমূহ তৈরি করেছে, লেক তৈরি করেছে, নদী নালা তৈরি করেছে, বিশাল মানে আলিশান কারবার করেছে। প্রধান ফটক রেডি হয়েছে। এখন সে ভেতরে ঢুকবে যেদিন তার উদ্বোধনী দিবস। সে এখন উদ্বোধন করার জন্য কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদের দেশে তো মাশাআল্লাহ একটু বড় জিনিস উদ্বোধন একবারে হয় না, উদ্বোধন কয়েকবারে করা লাগে। পদ্মা সেতুর উদ্বোধন রেডি হয়নি, অর্ধেক কোনো মতে যায়, আর অর্ধেক দিয়ে গাড়ি যেতে পারে না, নাট বল্টু তখন ওর মানে টাইটও দেওয়া হয়নি, ঢিলে ঢালা, মোটরসাইকেলওয়ালা গিয়ে হাত দিয়ে খুলেও ফেলে। এই অবস্থায়ও একটা উদ্বোধন হয়ে গেল। বলেন না কেন? নাকি হয় নাই? যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উদ্বোধন হয়ে যাওয়ার কারণে তো আমরা একটা সাইড দিয়ে হইলেও তো যাইতে আসতে পারছি, শুক্রিয়া। যদিও প্রথম কয়েকদিন পারি নাই, শুধু উদ্বোধনের চেহারাই দেখছি। এখন মোটামুটি মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার আরেকবার উদ্বোধন হলো, হইতে পারে 1 বছর পুরা হওয়ার পরে আরেকবার উদ্বোধন হবে, কওয়া যায় না। তো সাদ্দাত মিয়া আবার এটা করে নাই। সাদ্দাত সাহেব একবারেই পুরা রেডি টেডি হওয়ার পরে উদ্বোধন করার জন্য সে ভেতরে যাচ্ছে, জান্নাতে ঢুকছে, সে তার বানানো জান্নাত। জান্নাতে তাকে যারা অভ্যর্থনা জানাবে, নবীদের বর্ণনা অনুযায়ী এভাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে দলে দলে মুত্তাকিনকে কি করা হবে? ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। এই একই সিকা, এটা আবার অন্য অর্থে ব্যবহৃত হবে যখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অর্থ হবে। এখন ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার পার্টিও আছে, তার দেহরক্ষী বাহিনীও আছে। এত বড় বাদশা ভেতরে ঢুকবার জন্য যখন একেবারে তার দরজা দিয়ে সে ঢুকবে, ঠিক ওই সময় কোত্থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত এক লোক এসেছে। ওই লোক কারো কোনো কিছুর পরোয়া না করে সমস্ত দেহরক্ষী বাহিনীর ভেতর দিয়ে হেঁটে সোজা
বাদশার ঘোড়া পর্যন্ত চলে এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, তার এই স্পর্ধা এবং দুঃসাহস দেখে এরা এই পরিমাণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি করণীয়, বাধা যে দিতে হবে, বাধা দেওয়ার কথাও এদের মনে হয়নি। যাদের দু চারজনের মনে হয়েছে এই লোকের চোখের দিকে তাকিয়ে তাদের মন কুঁকড়ে গেছে। এই লোক কোত্থেকে আসলো? হঠাৎ এসে সে সোজা একদম বাদশার কাছ পর্যন্ত চলে গিয়েছে এবং গিয়ে বাদশার যে ঘোড়ার লাগাম আছে সেটা এভাবে ধরেছে। ধরার পরে বলছে, আপনার সাথে আমার জরুরি কথা আছে। সাদ্দাত খেপে গেছে। আচ্ছা, বড় কৌতুক বোধ করছি আমি, আমার সাথে তোমার জরুরি কথা? তোমার এত বড় স্পর্ধার সাহস, তুমি এসে আমার সামনে আমার ঘোড়ার লাগাম ধরেছো, কার অনুমতিতে তুমি এসেছো? তো সে বলছে যে আমার জরুরি কথা আছে, আপনি একটু মাথাটা নামান, আমি কানে কানে বলি। তুমি কার অনুমতিতে এসেছো? তো জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা বলছে, কোন রাজ দরবারে যাবার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না, আমি সেই লোক। বাদশার ভেতরে এক ধরনের ভয় ধরে গেল যে এত দুঃসাহসী মানুষ, যে হাতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, খালি হাতে আমার অস্ত্র শস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে দিয়ে এসে এইভাবে ধরে ফেললো, নিশ্চয়ই তার ভেতরে কোনো কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, বলো। স্বর নরম করে কানের কাছে নিয়ে গেছে, মুখের কাছে কানটা নিয়েছে। নিয়ে যাওয়ার পরে ওই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত লোকটা বলছে, আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। শোনার সাথে সাথে সাদ্দাত কাঁপা শুরু করেছে বেতস পাতার মতো, কাঁপছে আর বলছে, আমাকে একটু সময় দাও, আমার কিছু হিসাব কিতাব আছে, আমি চুকিয়ে দিই। বহুত কষ্ট করে এই জান্নাতটা বানিয়েছি, একটা নজর শুধু দেখতে দাও, তারপরে তুমি আমার জান কবজ করো। বলছে, সময় নাই, যে সময় নিয়ে এসেছিলেন সেই সময় শেষ হয়ে গেছে, আপনার যাওয়ার সময় হয়েছে, এখন চলো, যেতে হবে। এইভাবেই তার জান কবজ করা হলো। তার শরীরের অর্ধেক তার জান্নাতের ভিতরে পড়লো আর অর্ধেক তার জান্নাতের বাইরে পড়লো। ঘোড়ার উপর থেকে ধড়াস করে সে পড়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তো এমন এক ইমিগ্রেশন পুলিশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে রেখেছেন যে এখানকার ভিসা শেষ হলে এক মুহূর্ত আগ পর করার সুযোগ নাই, যখন যার সময় হয়েছে ঠিক ওই সময় তার কাছ থেকে নিয়ে যাবে। যেখানে যার সময় হবে যাওয়ার মতো, ঠিক ওই জায়গাতে নির্ধারিত সময় এসে উপস্থিত থাকবে। তার মৃত্যুর মাটি তাকে ওইভাবে তাকে আকৃষ্ট করে এবং টানে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত ঘটনা এক শের বলেছেন, দো চিজ আদমিরা কশদ জোরে জোর, দো চিজ আদমিরা কশদ জোরে জোর, ইয়ে আবদানা দিগর খাকে গোর। দুটি বস্তু মানুষকে অত্যন্ত তীব্র গতিতে আকর্ষণ করতে থাকে নিজের দিকে। একটা হলো তার রিজিক, তার দানা পানি, আরেকটা হলো তার কবরের মাটি তাকে আকর্ষণ করে। যথাসময়ে তাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। একবার আমি এখানে মাহফিলে এসেছিলাম, অনেক আগের কথা, আপনাদের কাছে এই যে সৈয়দপুর একটা জায়গা আছে, এয়ারপোর্ট আছে, ওখানে মাহফিল শেষ করার পরে মাদ্রাসায় এক ছেলে আমার সাথে দেখা করতে এসেছে। অ্যাবনর্মাল ছেলে, মানে বয়স খুব বেশি না, 20-25 হবে, যুবক, দেখা করতে এসছে। তো আমাকে পরিচয় করানো হলো, তার মা 3 দিন আগে ইন্তেকাল করেছেন, 2.5-3 দিন আগে ইন্তেকাল করেছেন, দুর্ঘটনার শিকার হয়ে। এই জন্য সে একেবারে মুশরে আছে, একটু দোয়া করে দেন। ঘটনা কি, তার মা অসুস্থ, ছেলে এসেছে মাকে হসপিটালে নিয়ে যাবে। মা বলছে, আমার অত বড় অসুস্থতা নাই, অত রোগ নাই যে আমাকে হসপিটালে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে বলে ওষুধ নিয়ে আয়, আমি খেয়ে নিব, যা। ছেলে বলছে, না মা, তোমাকে যাওয়াই লাগবে, চলো যাই।
তো মাকে মোটর সাইকেলের পিছনে বসিয়েছে, নিজের মোটর সাইকেলের পিছনে বসিয়ে রওনা হয়েছে। রওনা হয়ে একটা ট্রেন লাইন পার হচ্ছে। আর আল্লাহর কি কুদরত, ওই পার হওয়ার ঠিক মুহূর্তে উপরে ওঠার পরে তার স্টার্ট বন্ধ হয়ে গেছে। এদিকে ট্রেন আসছে, এখন ট্রেনে যে এটাকে সরাবে, এই সরাতে সরাতে মানে বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে, ট্রেন এসে মেরে দিয়েছে। সে ছিটকে সাইডে পড়েছে, তার কিছু হয়নি, কিন্তু তার চোখের সামনে তার মা কাটা পড়েছে ট্রেনে। এটা দেখার পরে তার ভিতরে এক ধরনের অপ্রকৃতস্থতা দেখা দিল। সে নিজেকে আর ঠিক রাখতে পারছে না, নর্মাল হতে পারছে না, রাতে ঘুমাতে পারে না। মা বাসাতে তো ভালোই ছিল, অসুস্থ ছিল, হালকা অসুস্থ, মার মহব্বত করে সুস্থতার জন্য নিয়ে যাচ্ছিলাম, আর এখানে কাটা পড়ে গেলাম। আমার মা কাটা পড়ে গেল আমার চোখের সামনে, যেন আমি আমার মাকে মারলাম। বিষয়টা এরকম না? তো তার কাছে কি হচ্ছে, খুব পেরেশানি আর কষ্ট যাচ্ছে। তাকে বসিয়ে রেখে শোনার পরে তাকে বসিয়ে আমি তাকে একটা ঘটনা শুনিয়েছি। আর তিবরুল মাসবুক নামে একটা কিতাব আছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির, ওই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা আছে। আমি ঘটনাটা তাকে শোনালাম। আমি বললাম, বসো বাবা, তুমি একটু বসো, তোমাকে একটা ঘটনা শোনাই। বেশ আগের কথা, এক আল্লাহওয়ালার দরবারে এক লোক বসা, অনেক লোকই বসা। হঠাৎ থেকে একজন আগন্তুক আসলেন, নতুন এক লোক বাইরে থেকে এসছেন, এসে ওই মজলিসের মধ্যে বসেছেন। মজলিসের মধ্যে বসে ওই নির্ধারিত ওই লোকটার দিকে, একটা লোকের দিকে খুব তীব্র দৃষ্টি হেনে তাকিয়েছিলেন, কিছুক্ষণ কড়া দৃষ্টিতে তাকিয়েছিলেন। তাকিয়ে কিছুক্ষণ পরে উঠে চলে গেছে। আগন্তুক এসেছিল, মজলিসে উপস্থিত, তীব্র দৃষ্টি হেনে তাকিয়ে আবার উঠে চলে গেছে। এখন ওই লোক চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছিল সেই লোক উঠে বুজুর্গের কাছে এসছে, এসে বলছে, হযরত, আমার খুব ভয় লাগছে। কেন, কি ভয়? হুজুর, একটু আগে একটা লোক এসেছিল আপনার মজলিসে, এসে কিছুক্ষণ পরে আবার চলে গেল, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। হুজুর, ওই লোকটা আমার দিকে খুব তীব্র দৃষ্টি হেনে তাকিয়েছিল, আপনি দেখেছেন? যে হ্যাঁ, দেখেছি। হুজুর, আমার খুব ভয় লাগছে। কি ভয়? আমার মনে হচ্ছে উনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসেছিলেন, আমার কাছে মনে হচ্ছে। আমার খুব ভয় লাগছে। তো কি করা? আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়ে দেন? অমুক দ্বীপে পাঠিয়ে দেন। একটা দ্বীপের কথা বলল, অমুক দ্বীপে আপনি পাঠিয়ে দেন, যেন উনি আমাকে ওখানে খুঁজে না পান। উনি তো আবার আসবে, যদি আমার মওত লেখা থাকে তো এখানে এসে তো আমাকে খুঁজবে, অতএব যেন খুঁজে না পান, তো আমাকে ওই জায়গাতে পাঠিয়ে দেন, আমি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছি। বুজুর্গ বলেন, মৃত্যু থেকে কি বাঁচা কারো পক্ষে সম্ভব? যখন তোমার লেখা হবে তখন তো এমনিই হবে, খামাখা ভয় পাচ্ছ কেন? না, আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে পাঠিয়ে দেন। যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপে সাধারণ নৌকা দিয়ে যেতে মাসখানিকের মতো লাগে, আর দ্রুতগামী নৌকা দিয়ে গেলে 8 দিন সময় লাগে। কয়দিন? 8 দিন। এত দূরে, সাগরের মাঝখানে একদিন। এখন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা ভয় পাচ্ছে, আপনি দয়া করে তাকে ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন। তার আগে বুজুর্গ বলছে যে আমি তোমাকে ওখানে পৌঁছাবো কেমনে, আমার কি পৌঁছানোর ক্ষমতা আছে নাকি? বলছে না, আপনি বাতাসকে আদেশ করেন, বাতাস নিয়ে যাবে। উনি বললেন, বাতাস কি আমার কথায় চলে? তো ওই লোক নাছোড় বান্দা, সে বলে যে না, বাতাস আপনার কথায় চলে না, কিন্তু বাতাস যার কথায় চলে সেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবেন। তো বুজুর্গ দেখলেন এত নাছোড় বান্দা ছাড়বে না, উনি দোয়া করলেন আল্লাহর কাছে। বাস দোয়া করে শেষ করতে দেরি,
কোত্থেকে এক ঘূর্ণি বায়ু আসলো, ওই লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল, নাই হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে ওই যে আগন্তুক যে এসে এরকম তীব্র দৃষ্টি হেনেছিল, সেই আগন্তুক আবার এই মজলিসে এসেছে। মজলিসে আসার পরে এই বুজুর্গ তাকে ডেকেছেন, এই তুমি এদিকে এসো। জি, তুমি এই মজলিসে এসেছো, খুব ভালো কথা। মজলিসের একটা আদব আছে, সেই আদবটা তো রক্ষা করতে হয়। তুমি এসে একটা লোকের দিকে এমন ভাবে তাকিয়েছিলা, বেচারা ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। খামাখা তুমি কেন তাকিয়েছো? তোমার পরিচয় কি? কোত্থেকে এসছো? তো লোক বলছে যে হুজুর, অনুমতি হলে আমি আপনাকে বলি, সবার সামনে বলা যাবে না, একটু কানে কানে বলি। আচ্ছা ঠিক আছে। তো হুজুর কান এগিয়ে দিয়েছেন, বলছে যে হুজুর, আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। আমার খাতার ভিতরে এই লোকের মৃত্যু লেখা ছিল আর অল্প কিছু সময় পরে। কোন জায়গায়? অমুক দ্বীপে। আমি খুঁজে দেখছি যে তার মৃত্যু যেখানে লেখা সেখানে সে নাই। খুঁজে তাকে বের করেছি আমি এখানে, সে এখানে বসে আছে। তা আমি তাকে ভালো করে তার দিকে তাকিয়েছিলাম এই কারণে, আমার তো কখনো ভুল হয় নাই। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমার কখনো ভুল হয় নাই। একজনের বদলে আমি আরেকজনকে কখনো নিয়ে গেছি, এরকম হয় নাই, ভুল হয় নাই। আজকে কি আমার কোনো ভুল হচ্ছে? এই লোক এই অল্প সময়ের ভিতরে, মনে করেন 5-7 মিনিট, এই 5-7 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে সে 1 মাসের দূরত্ব পাড়ি দিয়ে বা 8 দিনের দূরত্ব পাড়ি দিয়ে ওখানে গিয়ে পৌঁছাবে কিভাবে? ওখানে যেতে তো মিনিমাম তার 7-8 দিন সময় লাগবে মিনিমাম। অথচ তার মউত ওখানে লেখা। এই লোকই কি সেই লোক? এইটা দেখার জন্য আমি তার দিকে খুব গভীরভাবে তাকিয়েছি। তাকানোর পরে দেখলাম যে না, আমার ভুল হয় নাই, এই লোক সেই লোকই যার কথা আমার খাতায় লেখা আছে। অতএব আমি নিশ্চিন্ত হলাম, সে কিভাবে ওখানে যাবে এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো যথাসময়ে ওই জায়গায় পৌঁছে যাওয়া। এজন্য আমি ওইখানে পৌঁছে গেলাম। হুজুর, আমি ওইখানে পৌঁছে দেখি বড় আশ্চর্য ব্যাপার, সেই লোক আমার আগে ওইখানে পৌঁছে গেছে। আমি তার রূহ কবজ করে রেখে আবার আমি আপনার দরবারে এসেছি, মজলিসে এসেছি দেখতে যে কি অবস্থা, ওই লোক আছে কিনা। না, সেই লোক নাই হুজুর। তো কিভাবে গেল এটা আমার কৌতূহল ছিল, আপনার কাছে আসলাম। তো বলল যে এই ঘটনা। এখন বলেন দেখি, যেখানে যার মউত লেখা আছে, যেই জায়গাতে তার বর্ডার দেওয়া আছে, ভিসা শেষ, এই বর্ডার দিয়ে তাকে দুনিয়া থেকে বেরোইতে হবে, সেই বর্ডারের যথাসময়ে তাকে থাকতেই হবে, ঠিক কি ঠিক না? তা আমি বাবুকে বললাম, বাজান তুমি এত বেশি কষ্ট পেও না, অবশ্যই তোমার মা দুনিয়া থেকে চলে গেছেন, এজন্য তোমার অনেক কষ্ট হবে নিঃসন্দেহে। এই সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। কিন্তু তুমি যে তোমার মাকে নিয়ে আসছিলা, মার খেদমত করবার জন্য, করার কারণে যে সওয়াব আল্লাহর পক্ষ থেকে আসার, সেটার পরিপূর্ণই তুমি পাবা। মায়ের দোয়াও তুমি পরিপূর্ণ পেয়েছো, কোনো সন্দেহ নাই। তবে তোমার আম্মা জানের এইখানে শাহাদাত লেখা ছিল যে এখানে এসে তিনি হঠাৎ মারা যাবেন, কাটা পড়ে মারা যাবেন। যেহেতু ইমানদার মানুষ, ইমানদার মানুষ যখন কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করেন। তো তোমার মাকে আল্লাহ তাআলা শহীদের দরজা দান করার জন্য যথাসময়ে এখানে নিয়ে এসেছেন। এটা তুমি মনে কষ্ট নিয়ে লাভ নাই, এটার জন্য অতিরিক্ত পেরেশান হয়েও না। দোয়া করো তোমার মা যেন জান্নাতে থাকেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, এক একটা বছর যখন পার হয় আমাদের, আমরা কেক কাটি, আনন্দ করি। এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বোকার কাজ। কারণ বয়স বাড়ে নাই, বয়স বাড়ার সাথে সাথে একদিক থেকে বয়স বেড়েছে, আরেক দিক থেকে আসলে আমার ওমর, আমার হায়াত, আমার জীবন কমেছে। আমি তো শেষ করে দিচ্ছি, বন্ধ করে দেব? হুজুরকে নিয়ে আসতে হবে তো, মানে এখানে মাঝখানে ছেড়ে দিলে তখন তো মজমা নষ্ট হবে। তো মেরে মুহতারাম দোস্ত, আপনারা দেখবেন যারা ওই যে জুন মাস আছে না, জুন মাস হলো অর্থনৈতিক বছর শেষ হওয়ার মাস, আর জুলাই মাস যেটা, এটা হলো অর্থনৈতিক বছর শুরু হওয়ার মাস।
ট্যাক্স টুক্স করে না, যে ট্যাক্স দেয়, যে ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স দেন। এই অর্থনৈতিক বছর শুরু হয় কবে থেকে? জুলাই থেকে। শেষ হয় কখন? জুন মাসে এসে। জুন মাসে আসার পরে দেখবেন ব্যবসায়ীদের বা যাদের টাকা পয়সা আছে আল্লাহ দিয়েছেন, তাদের হিসাব কিতাব সব ক্লোজ করতে থাকে, যে আমাকে কাজ করতে হবে। সেই হিসাব কিতাব কি করে আস্তে আস্তে ক্লোজ করতে থাকে। কেন? 30 তারিখের ভিতরে আমার ট্যাক্সের ফাইল রেডি রাখতে হবে। বুদ্ধিমান মানুষ সে এখানে প্রস্তুতি নেয়। তো মে মাস, জুন মাস এদিক ওদিক বেড়ানো টেড়ানো এগুলাতে যেতে চায় না, কারণ তার অফিসের অনেক কাজ আছে, হিসাব কিতাব আছে, এগুলা সব কি করতে থাকে? অডিট টডিট করাইতে হবে, রেডি করতে থাকে। এটা তার কাজের মাস থাকে। ট্যাক্স দিতে 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 জুলাই মাস আসে। এই জুলাই মাসে তার ট্যাক্স টুস দিয়ে এসে ফ্রি হয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে আরবি বছরের মাস কয়টা? 12টা। শেষ 2 মাস হলো জিলকদ, জিলহজ। শেষ 2 মাস হলো জিলকদ আর জিলহজ। তারপরের মাস, প্রথম মাস, বছরের প্রথম মাসের নাম কি? আসতে বলেন। মুহররম। মুহররম মাস এলো বলে আগামীকাল থেকে সম্ভবত মুহররম শুরু হবে। তো এই মাসগুলো কাজের মাস আল্লাহ দিয়ে রেখেছেন। বিশেষ মাস, নেক আমলের মাস, সওয়াবের মাস, অন্যায় এবং গুনাহ থেকে তওবা করার মাস। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। একদিন আগের, একদিন পরের সাথে মিলিয়ে রোজা রাখতে হয়। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা, একদিন আগ অথবা একদিন পর, 9, 10 অথবা 10, 11। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসকে কাজে লাগাবার তৌফিক দান করেন, আমাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেবার জন্য প্রস্তুতি নেবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমেরিকায় গেলেন। আমেরিকায় যাওয়ার পরে তাকে যাওয়ার আগে ভিসা দেয়া হয়েছে 10 বছরের, এবং জানিয়ে দেয়া হয়েছে এটাই শুরু, এটাই শেষ, এরপরে আর ভিসা বাড়বে না। 10 বছরই থাকতে পারবা, তারপর তোমাকে দেশে চলে আসতে হবে। তো এই ব্যক্তি বিদেশে যাওয়ার পরে আমেরিকায় গিয়ে একটা হিসাব কিতাব করে, এখানে জমি জমা বিক্রি করে, ধার কর্জ করে, অনেক খরচ টরচ করে, 25-30 লাখ টাকা খরচ করে ভিসা টিজার ব্যবস্থা করেছে, এটা ওটা করেছে। তারপরে আমেরিকা গিয়েছে। তো হিসাব করে এই টাকাগুলো আমার তুলতে হবে এই 10 বছরের মধ্যে। শুধু এই টাকাগুলো তুললেই হবে না, এটার সাথে আমাকে আরো দেশে ফিরে যাবার পরে যে কয়দিন থাকবো সেখানে চলাফেরা, থাকা, খাওয়া ইত্যাদির জন্য যা যা লাগে সেই পরিমাণ টাকা এখান থেকে উপার্জন করে নিয়ে যেতে হবে। আমার ওখানে যাবার আগেই, বাড়িতে ফিরে যাবার আগেই আমেরিকা থেকে টাকা টুকা পাঠাতে হবে, যেন সেগুলো পাঠানোর পর ওগুলো দিয়ে আমার জন্য বাড়িঘর তৈরি করা হয়, আলাদাভাবে আলিশান বালাখানা নির্মাণ করা হয়। আমি আমেরিকা ফেরত সাহেব যেন ওখানে গিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। শুধু এতটুকু টাকা হলেই চলবে না, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, তাদের সকলের জন্য সুখ শান্তির ইন্তজাম করতে যে পরিমাণ টাকা পয়সা লাগে সেগুলো আমাকে এখনই এখান থেকে উপার্জন করে নিয়ে যাওয়া লাগবে। এগুলা সে একটা হিসাব করেছে। মনে করেন তার হিসাব অনুযায়ী বছরে তাকে, মনে করেন তার $10 লাখ কি করতে হবে? ইনকাম করতে হবে। অনেকে বললে বেশি হয়ে যায়, তা আচ্ছা ঠিক আছে কমই ধরি, বছরে ধরেন তাকে $1 লাখ আয় করতে হবে। সে হিসাব করেছে 10 বছরে কয় লাখ? 10 লাখ। আসলে এই দিয়ে তার পোষাবে না, থাকা খাওয়া কিছুই হবে না তেমন। এই জন্য ধরেন $50 লাখ আমরা ধরি। তো প্রতি বছর কত লাখ? $5 লাখ তাকে ইনকাম করতে হবে। এটা সে হিসাব টিসাব করে রেখেছে। এখন যাওয়ার পরে
কাজটা মাত্র শুরু করেছে, তার ভিতরে যে দেখে করোনা সাহেব চলে এসছে। আসার পরে সব লকডাউন হয়ে গেছে, কাঁচের ঘরের ভিতরে ঢুকে যাও, বাইরে বেরোতে পারবে না, কারণ তোমাকে তো করোনা ধরে ফেলবে। আর গোটা পৃথিবীর ভিতরে অন্যান্য জায়গাতে করোনা যতটুকু হাজির হয়েছে আর পাকড়াও করেছে, আমেরিকাতে তার চেয়ে অনেক বেশি করে পাকড়াও করেছে, এজন্য লুকিয়ে পড়লো। এখন ওই বছর দেখা গেল ইনকাম জিরো। ওই বছর তার কি হয়নি? ইনকাম জিরো। হওয়ার কথা ছিল বলেন কয় লাখ? 5 লাখ তো হয়নি, $10,000 হয়নি। এখন কোনো মতে জীবনটা কাটিয়েছে ওখানে। এখন পরের বছর যখন হিসাব করবে সে, তখন এই $4,90,000 যেটা বাকি আছে সেটাকে পরবর্তী আরো 9 বছরের ভিতরে সে বন্টন করে দিবে না? যে আমার টার্গেট ছিল প্রতি বছর গড়ে 5 লাখ, এখন কিন্তু 5 লাখ হলে চলবে না, আমাকে আরো বেশি করে কি করতে হবে? ইনকাম করতে হবে বছরে। মেরে মোহতারাম দোস্ত, যে লোক এখান থেকে আমেরিকায় গেলেন, যাওয়ার পরে যখন তার বছরটা শেষ হয়, এক একটা বছর শেষ হয়, সে শেষ হওয়ার সাথে সাথে বিশাল খাইয়ে দাইয়ে বলে, এই যে আমার আমেরিকায় আগমনের 1 বছর পুরা হলো। এরকম করে নাকি তার টেনশন বাড়ে, তার অস্থিরতা আর পেরেশানি বাড়ে। আমার যা ইনকাম করার কথা ছিল সেটাও তো এখনো ঠিক মতো হয়নি, সামনে আরো উপর্যুপরি চাপ বাড়লো। সে কাউন্ট ডাউন করতে থাকে। সে এটা চিন্তা করে না যে আমার বয়স বাড়লো, সে চিন্তা করে যে আমার 10 বছরের ভেতর থেকে 1 বছর কি হয়ে গেল? কমে গেল। তো তার আমেরিকার হায়াত কি বাড়লো না কমলো? বুঝে থাকলে বলেন। আমেরিকাতে কয় বছরের জন্য গিয়েছিল? 10 বছর। তার ভিতরে 1 বছর পার হয়ে যাওয়ার পরে তার কি হায়াত, আমেরিকায় থাকার যে হায়াত, সেটা বাড়লো না কমলো? বলেন। কমলো, বাস্তবে কমলো। বাইরের মানুষ দেখবে যে সে 1 বছর থেকে আমেরিকায় থাকে, 2 বছর পার হলে আরেক বোকা বলবে 2 বছর থেকে আমেরিকায় থাকে, তার বয়স বেড়ে গেছে। কিন্তু আসলে কি বয়স বেড়েছে না কমেছে?